মন্দিরটা দর্শন করলাম। হ্যাঁ, ওই ওখানে পূজিত হন পঞ্চবটী আসুন ওইটা। হ্যাঁ, আচ্ছা। ওনার স্বপ্নাদেশ অনুসারে আচ্ছা। মা এখানে মন্দিরে বিরাজমান। আচ্ছা, তো আমি পৌঁছে গেছি, এবার আমি নামবো। আপনাদের আজ আমি একটা খুব সুন্দর মেলা দেখাবো। যে মেলা একসময় আমাদের ছোটবেলায় ফেরুডাঙ্গার গঙ্গার পারে হতো, মা গঙ্গার গ্রাসে সেই জমি এখন নদী গর্ভে তৈরি হয়েছে, তাই ওখানে সেইভাবে মেলা করা আর সম্ভব হয় না। তাই পুরীমতের পক্ষ থেকে, পুরীমতের কমিটির পক্ষ থেকে আপনারা শুনতেই পাচ্ছেন মাইকে প্রচার করছে বুড়ি কালীতলা। এটি নদীয়ার মুক্তি ধর্মদায় বাস স্ট্যান্ডে নামবেন, বাস স্ট্যান্ড থেকে টোটো করে নেবেন, খুবই কাছে মন্দিরটা, হাঁটা পথে আপনার 10 মিনিট নেবে। আমাদের বসে দাঁড়ানো এই যেগুলো আমরা করে তাদের এটি বুড়ি কালীতলা ধর্মদ্বার, খুবই পুরনো। আপনাদের আমি মায়ের দর্শন করাচ্ছি। আমি পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করবো, এখানে কোনো মায়ের মূর্তি নেই, আমার বলতে ভুল হয়েছে। মন্দিরের ইতিহাসটা ভদ্রলোক বলছিলেন, তা পুরোহিত মশাইয়ের সাথে আমার পরিচয় হলো। পুরোহিত মশাই বলে আমি আপনাকে এই মন্দিরের বিষয়টা টোটালি বলবো এবং আমি নিজেও শুনবো, আপনাদেরও শোনাবো। গৌরনীতায় আপনাদের দর্শন করালাম, মাইকে প্রচার চলছে, দেখতেই পাচ্ছেন প্রচুর গোপাল আছে এখানে এবং খুবই বড় বড় শঙ্খ রয়েছে। আজ আমি বুড়ি কালীতলায় চলে এসেছি, নিজে দর্শন করব, আপনাদেরও দর্শন করবো বলে, এবং এখানে আপনাদের ভোলেনাথের দর্শন করাচ্ছি। এবং মেলাটি কদিন থাকে সেটাও আমি পুরোহিত মশাইয়ের কাছে জানবো। আর দেখতে পাচ্ছেন প্রচুর মাটির জিনিসও বিক্রি হচ্ছে এখানে। এবং এই বটগাছটি ঘরের ভেতর দিয়ে আপনাদের দেখালাম। তা চলুন ভিতরে যাই এবং আপনাদের আরেকবার গৌরনীতায় দর্শন করি। আমি মন্দিরে ঢুকবো। শীতকাল বলে চাদর দিয়ে দেওয়া হয়েছে গায়ে। মন্দিরটি খুব সুন্দর, ছোট্টর ওপর আপনাদের গৌরনীতায় দর্শন করালাম, ভোলেনাথের দর্শন করালাম এবং আদি মন্দিরটাও আপনাদের দেখালাম। এবার বাকিটা আমি পুরোহিত মশাইয়ের কাছে শুনবো, দিয়ে আবারও আপনাদের মেলাটা ঘোরাবো। তা চলুন ভেতরে যাই। ওখানে লাইটের অভাব হচ্ছে, তুমি একটু দেখো, ওদের সাথে কথা বলো, যদি এখন থেকেই লাইট দিত তাহলে প্রয়োজন ওরা একটু বাড়তি পয়সা দেবে, এই কথা পড়ে গেল মন্ত্রী। যোগমায়া আদিপীঠ লেখাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যোগমায়া আদিপীঠ।
এবং বহিরগাছি বুড়ি মা তলা। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এটি জায়গাটার নাম বহিরগাছি। এবার আমি ভেতরে যাব, আমি নিজেও দর্শন করবো, আপনাদেরও দর্শন করাবো। বেশ কয়েক বছর ধরে মাতাজিরা সব ব্যস্ত পুজোর ফল কাটতে, এবং আপনাদের আমি ভোলেনাথ মা পার্বতী সেবা করছে, চরণ সেবা, সেটাও আপনাদের আমি দেখাচ্ছি। এবং শ্রী নারায়ণের পা সেবা করছেন মা লক্ষ্মী, আর নারায়ণ নাভিকুমণ্ডল দিয়ে ব্রহ্মা সৃষ্টি, সেটাও আপনারা দেখছেন। জায়গাটা প্রচণ্ড ছোট, আমি যতটা পারছি চেষ্টা করছি আপনাদের দেখানোর। নারায়ণের নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি, সেটাও এখানে আপনারা দেখলেন। এবার আপনাদের আমি তারা মায়ের দর্শন করাচ্ছি। আপনাদের আমি নবদুর্গার দর্শন করাচ্ছি। এগুলো সবই দেওয়ালে আমি সবগুলো নামগুলো এই মুহূর্তে করতে পারছি না, ভিড় হয়ে যাবে। আমি পুরোহিত মশাইকে অনেক কষ্টে করে পেয়েছি, উনি সাক্ষাৎকারটা দেবে, আপনাদের আমি নিজেও শুনবো, আপনাদেরও শোনাবো। এবং প্রসাদের যাতে ভক্তদের অসুবিধা না হয় তার জন্য এখানে মাটির খুঁড়িও আছে। আমি আগে সাক্ষাৎকারটা নিয়ে নিই পুরোহিত মশাই, তারপর আপনাদের আবার ঘুরিয়ে দেখাবো। মায়ের সবকটি রূপই এখানে আছে, আপনাদের আমি সব দেখাবো। তা চলুন আগে আপনাদের মায়ের দর্শন করিয়ে পুরোহিত মশাইয়ের কাছে বক্তব্যটা শুনে নেব। আপনাদের আমি মায়ের দর্শন করাচ্ছি, আমি নিজেও দর্শন করব। ইনি হচ্ছে বুড়ি কালী, এখানে সবাই বুড়ি কালী মাই বলে, খুবই জাগ্রত। পারলে অবশ্যই আপনারা এসে দর্শন করে যাবেন, আর বেশি করে শেয়ার লাইক করবেন। আমি ঠাকুরমশাইকে পেয়ে গেছি, এবার আমি ঠাকুরমশাইয়ের কাছ থেকে বন্ধুরা আমি ঠাকুরমশাইকে পেয়ে গেছি, ঠাকুরমশাইয়ের মুখ থেকে শুনবো। ঠাকুরমশাই যদি এই মন্দিরের বিষয়ে কিছু বলেন। আমাদের এই মন্দির 2 শতাব্দীর প্রাচীন মন্দির। হ্যাঁ। এই মা নিচে পূজিত হন। আচ্ছা। প্রথমে পঞ্চমুণ্ডির আসনে, ওই প্রথমে যে মন্দিরটা দর্শন করলাম, হ্যাঁ, ওই ওখানে পূজিত হন। পঞ্চবটী আসন ওইটা। হ্যাঁ, আচ্ছা। ওনার স্বপ্নাদেশ অনুসারে আচ্ছা। মা এখানে মন্দিরে বিরাজমান। আচ্ছা। এই মন্দিরে এই যে মেলা, পয়লা ফাল্গুন, পয়লা মাঘ যে মেলা, এই মেলা বহুদিনকার, বহু পুরনো, 200 বছর। আচ্ছা। এবং মেলাটি কদিন থাকে? মেলাটা একদিনের মেলা। একদিনের মেলা? সকালবেলা থেকে, সকাল 6টা থেকে আরম্ভ হয়, আচ্ছা। রাত্রি 10টার মধ্যে এই মেলা শেষ হয়ে যায়। আচ্ছা। আমাদের নেক্সট অনুষ্ঠান যেটা সব থেকে নামযোগ্য মহোৎসব অনুষ্ঠান, আচ্ছা। সেইটা আপনার 28শে মাঘ, 28শে মাঘ, 28শে মাঘ, 29শে মাঘ, পয়লা ফাল্গুন, 2রা ফাল্গুন, 3 দিন 4 দিন এই অনুষ্ঠান চলে। এই অনুষ্ঠান তখনও মেলা বসে? হ্যাঁ, তখন মেলা বসে, নরনারায়ণ সেবা হয়, হরিনাম হয়, কীর্তন হয়, ভোগরাগ হয়, ইত্যাদি অনুষ্ঠান চলে। আর প্রতিদিনই মায়ের পূজা, নিত্য সেবা হয়। সকালবেলায় আপনার 9:30 থেকে 12:30 পর্যন্ত, আর সন্ধ্যাবেলায় হরিনামের মাধ্যমে সন্ধ্যা আরতি হয়। আচ্ছা। সেটা হয় 6:30 থেকে শুরু হয়, 7:30 পৌনে 8টা পর্যন্ত এই আরতি চলে। তার মানে সন্ধ্যাবেলায় এখানে হরিনাম হয়। আচ্ছা। আপনার পরিচয়টা যদি দেন ঠাকুরমশাই। কল্যাণ ব্যানার্জি। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনারা শুনলেন মন্দিরের ঘটনা, পারলে অবশ্যই আপনারা আসবেন। আপনাদের আমি মন্দিরটা ভালো করে ঘুরিয়ে মায়ের দর্শন করাবো, এবং মেলাটা আরেকবার ঘুরিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব। তা চলুন আপনাদের মায়ের দর্শন করে ঠাকুরমশাইকে অনেক অনেক ধন্যবাদ।
ঠাকুমাশাইয়ের মারফত আমিও জানলাম, আপনারাও জানতে পারলেন ইতিহাসটা মন্দিরের। আপনারা ঠাকুমাশাইয়ের মুখ থেকে শুনলেন মন্দিরের ইতিহাস। পারলে অবশ্যই আপনারা আসবেন, দর্শন করে যাবেন, খুবই জাগ্রত। আমি সবসময় চাই সবার ভালো হোক, সবার ভালো হলেই আমারও ভালো হবে। আর আপনারা সবসময় চিন্তাধারা ভালো নেবেন, আপনাদের সাথেও ভালোই হবে। কোনো সময় কারোর খারাপ চিন্তাধারা আনবেন না মনে, এতে নিজেদেরও পরিস্থিতি খারাপের দিকে যায়। আর অন্যদের জন্য যেটা ভাবেন তারাও অল্পের জন্যে কষ্ট পায়। কথায় আছে যত মত তত পথ। পথ যদি আমি ভালো রাখি সেই পথে কোনো দিনই কাঁটা পড়বে না। কাঁটা পড়লেও রাধারানী কৃপায় সেগুলো ফুল হয়ে যাবে। মায়ের যে কটি রূপ এখানে সবই করা আছে। এবং আদি মন্দির কোনটা সেটাও আপনাদের ঠাকুরমশাই বললেন। পঞ্চবটি আসনটাও আপনাদের আমি দেখালাম। এখানে মায়ের সবকটি রূপ আপনারা দর্শন করছেন। মা দুর্গার লেখাগুলো ওপরে রয়েছে, আমি অতটা আপনাদের দেখাতে পাচ্ছি না, চেষ্টা করব। ভুবনেশ্বরী এটি। আর কমেন্ট বক্সে আপনারা জানাবেন মায়ের আপনাদের আমি দর্শন করাচ্ছি। মা দুর্গার যে কটি রূপ সেই কটাই আপনাদের আমি দর্শন করাচ্ছি। সবগুলোর নাম আমি পড়তে পারছি না, ওপর দিকে আছে এবং রেলিং আছে, সেটাও আপনাদের দেখাবো। আপনাদের জানা থাকলে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের যে কটা রূপ আমি দর্শন করাচ্ছি মায়ের। আমি কেন আপনাদের নামগুলো দেখাতে পারছিলাম না, এবার আপনাদের আমি দেখাবো সামনে। এই দেখুন মাঝখানে একটা রেলিং দেওয়া রয়েছে, খুবই অসুবিধে, তাও আমি চেষ্টা করলাম। আমি এবার আপনাদের মায়ের দর্শন করাবো আর একবার, দিয়ে মেলাটা ঘোরাবো। পারলে অবশ্যই আপনারা আসবেন, দর্শন করে যাবেন। মা খুবই জাগ্রত এবং এই বিগ্রহটি পাথরের। ঠাকুরমশাই বললেন যার যেমন মানসিক থাকে আসে, মানসিক সফল হলে ওনারা পুজো দিয়ে যান মায়ের কাছে। বাইরে পুজো শুরু হয়ে গেছে পঞ্চবটি আসনে এবং মন্দিরের এক পাশে ঠাকুর রামকৃষ্ণ, এক পাশে ঠাকুর রামকৃষ্ণ, এক পাশে মা শারদা। আপনাদের আমি দর্শন করাচ্ছি। দেখতেই পাচ্ছেন মাইকে প্রচার করেই যাচ্ছে বুড়ি কালীতলার। অনেক বড় এরিয়া নিয়ে এবং একসময় এর পাশ দিয়ে গঙ্গা বয়ে যেত, সেটাও আপনাদের বাইরে যিনি ছিলেন উনি বললেন। জয় মা, জয় মা, জয় মা। মায়ের চরণে শতকোটি প্রণাম। মা সবার ভালো করুক, সবাইকে রক্ষা করুক, সুস্থ রাখুক, এটাই আমার প্রার্থনা। তা চলুন বাইরেটা ঘুরে আপনাদের পঞ্চবটি আসনের দর্শন করাবো, মেলাটা ঘোরাবো। এখানকার সেবায়েত আমাকে ছুটি করিয়ে দিয়েছেন, আমি প্রসাদও নিলাম ওনার কাছ থেকে বাড়ি নিয়ে যাবো বলে। এবং এই পঞ্চবটি আসনের কাহিনী আপনাদের আমি শোনানোর চেষ্টা করব। তা চলুন। হ্যাঁ, কি বলছিলেন বলুন মন্দিরের বিষয়ে। হ্যাঁ বলছি, এটা আদিপেটে এখানে আগে দীর্ঘদিন দেখেছি মাটির প্রতিমা নিতে পুজো করা হতো। আমাবস্যা বাৎসরিক উৎসব। আচ্ছা, এখন কষ্টি পাথরের বিগ্রহ আনার পর মাটির প্রতিমা বন্ধ করা হয়ে গিয়েছে।
এখন ওই প্রতিমারই পুজো হয়। এবং এটি এইখানে পঞ্চবটী আসন, তাই তো? আদিপীঠ এইটাই মানে পঞ্চমুখী আসন। এইখানেই মায়ের প্রতিষ্ঠান। এইটা এখন নতুন মন্দিরে প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু এখানে আগে পুজো আচ্ছারা করা আদি হয়। মন্দির এটি এবং পঞ্চবটী আসন এটা মায়ের, ওনার মুখ থেকে শুনলেন। এবং ভেতরে যে বিগ্রহটা আপনাদের আমি দর্শন করিয়েছি সেটি হচ্ছে কোষ্ঠী পাথরের বিগ্রহ, পরে ওটা করা হয়েছে। হ্যাঁ, খুব ভালো লাগলো। আপনারা আসবেন, আসলে এবং মন্দিরটি কোথায় সেটাও আপনাদের আমি বলেছি, আবারও বলছি আপনাদের, আপনারা বাৎসরিক উৎসব হ্যাঁ সবাই আসবেন। পয়লা ফাল্গুন শুনতেই পেলেন, অবশ্যই আসবেন আপনারা। থেকে শুরু 2 তারিখে মালসাবো। এবং কিভাবে আসবেন আপনারা? কৃষ্ণনগর থেকে ধর্মদার বাসে উঠবেন, হ্যাঁ। ধর্মদার বাসে উঠে ধর্মদার বাস স্ট্যান্ডে নামবেন। আপনারা টোটো ধরবেন, 10 টাকা ভাড়া নেবে, বলবেন বুড়ি কালীতলা মন্দির যাব, আপনাদের নিয়ে আসবেন। নিঃসন্দেহে অবশ্যই আপনারা আসবেন, দর্শন করে মোরগাছা ট্রেন দিয়েছি, মোরগাছা স্টেশনে নেবে, মুড়োগাছা এই রিক্সা টোটো যাকে বলবেন যে আমি বহির্গাছি বুড়ি কালীতলায়। আপনারা যদি কলকাতা সাইড থেকে আসেন তাহলে আপনারা বহরমপুরের ট্রেনে উঠবেন, হ্যাঁ, লালগুলাতে, দিয়ে আপনারা মুড়োগাছা স্টেশনে নেমে যাবেন। স্টেশনে নেমে আপনারা টোটো করবেন, শর্টে হবে আপনাদের। আর কৃষ্ণনগর থেকে যদি আসেন আপনারা বাসে উঠবেন ধর্মদার, দিয়ে আপনারা বাস স্ট্যান্ডে নামবেন, ওখান থেকে আপনারা টোটো দিয়ে এই মন্দিরে চলে আসবেন। তা চলুন আপনাদের মেলাটা একবার ঘুরাই। আপনারা পুরোহিত মশাইয়ের মুখ থেকেও মন্দিরের কাহিনী শুনলেন। বাইরে এক ভদ্রলোক ছিলেন বয়স্ক, উনিও বললেন মন্দিরের ইতিহাস। এবং দেখতেই পাচ্ছেন মন্দিরের পাশেই প্রচুর দোকান বসেছে এবং ভ্যারাইটিস জিনিস আপনারা পেয়ে যাবেন, মাটি, প্লাস্টিকের, বটি, দা, হাতা। অনেক বড় মেলাটা, আমি যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দেখুন সুন্দর সুন্দর মাটির জিনিস বিক্রি হচ্ছে। আপনাদের আমি ঠাকুমশাই এবং বাইরে যে বয়স্ক ভদ্রলোক বসছিলেন, মন্দিরেরই কোনো সদস্য হবেন, ওনার মুখ থেকেও শুনলেন। এবার আপনাদের আমি মেলাটা ঘুরিয়ে দেখাবো এবং মন্দিরটা দেখুন। একবার দেখিয়েছি ঢোকার আগে, আবারও আপনাদের দেখাচ্ছি। প্রচুর দোকান বসেছে, খই মূর্তিও পেয়ে যাবেন এখানে। এবং প্রচুর মাটির জিনিসও বিক্রি হচ্ছে এখানে। এবং একদিনের মেলা এটি, ভোরবেলা থেকে রাত্রি 9টা পর্যন্ত। সব দিকেই মাটির জিনিস আছে, প্লাস্টিকের জিনিস আছে। খুবই বড় এই মেলাটি। রাধে রাধে। আমার ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। আপনাদের আমি বাইরে থেকে মন্দিরটি দর্শন করিয়ে দিই। মায়ের দর্শন তো করেছেন।